মনে মনে ভাবছে অর্ডার তো দিয়ে দিলাম, কিন্তু এখন এতগুলো আমি কিভাবে খাবো? এছাড়া আমার তো অন্যদিকে খুঁজতে যেতে হবে। যাই হোক, কিছু না কিছু বলে অর্ণবাবুর কাছ থেকে এড়িয়ে যেতেই হবে। এরপর পাখি রুটি হাতে নিয়ে বলতে থাকে, দেখুন না এই রুটিগুলো কেমন পোড়া, আর খাবারগুলো দেখুন। এই বলে পাখি একটু খাবার মুখে দিয়ে বলে, খাবারটার স্বাদ একদম বাজে, এগুলো খাওয়া যায় নাকি? না না, এই খাবারগুলো আমি খেতে পারবো না। ছি ছি, খাবারের কি শ্রী! তারপর তো আমি আবার শুনলাম এই খাবারের কোথায় নাকি একটি তেলাপোকা পাওয়া গিয়েছে, আর এই খাবারের মধ্যেও তেলাপোকার যদি কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা খেলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন অরণ্যবাবু? না না না, এই খাবার আমি একদমই খেতে পারবো না। অর্ণ তখন বলে, এই না বললে তোমার অনেক খিদে লেগেছে, তুমি এখন না খেয়ে চলে যাবে? এতগুলো খাবার অর্ডার দিলে। এর মধ্যে অর্ণর ফোন চলে আসে। অরণ্য প্রিয়ার সাথে দেখা করতে পাশেই চলে যায়। প্রিয়া সেখানে এসে পৌঁছে গেছিল। সে বলে, অরণ্য আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তখন অরণ্য পাখির কথা বলে, আসলে আসার পর থেকে একটা না একটা বাহানা করেই যাচ্ছে, তাই এত লেট হয়ে গেল। ওর নাকি খিদে পেয়েছে, এক গাদা খাবার অর্ডার করে দিয়েছে। অপর সিনে দেখা যায় হ্যারির খুব মন খারাপ। অফিসে অর্ক তাকে এইভাবে তাড়িয়ে দিয়েছে বলে বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। সে এই বিষয় নিয়ে পরমজিতের সাথে আলোচনা করলে পরমজিৎ বলে, আকি বেটা, সেও তো প্রথম প্রথম ভুল করেছে, কেউ কি প্রথমেই সব কিছু শিখে যায় নাকি? অর্ক আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনছিল। অর্ক সেটা শুনতে পেয়ে ভিতরে চলে আসে। এরপর হ্যারিকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু হ্যারি বলে যে না, ইটস ওকে, সব ঠিক আছে। অর্ক তখন বলে, আরে দূর, আমি জানি তোর মন খারাপ হয়েছে, কিন্তু শোন, প্রথম আমিও দায়ের কাছে অনেক বকা খেয়েছি, তারপর না এত দূরে আসতে পেরেছি। তোকে একটু বকা খেতে হবে, না হলে কি আর সব শিখতে পারবি? এর পরের সিনে দেখা যায় অরণ্য প্রিয়াকে জানায় যে তারা যে সিক্রেট মিশনে এসেছে সেই নিয়ে পাখি কিছুই জানে না, পাখি যেন কিছু বুঝতে না পারে। অরণ্য আড়ালে কি করছি সেটা বোঝার জন্য পাখি আড়ি পেতেছিল। অরণ্য এরই মধ্যে পাখিকে দেখে ফেললে জিজ্ঞাসা করে, পাখি তুমি ওখানে? পাখি তখন বলে, আপনার আসতে দেরি হচ্ছিল তো তাই দেখতে এলাম, আপনি কোথায়? এখন অরণ্য পাখি আর প্রিয়াকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা গাড়িতে উঠে পড়ে। অরণ্য বলে, আচ্ছা, আমাদের তো এখন কোনো হোটেলে উঠতে হবে। অপর সিনে দেখা যায় হ্যারি গৌরীকে দেখে আর সামনে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে যে সবাই সেখানে দাঁড়িয়ে ছিল সেটা হ্যারি খেয়ালই করে না। এদিকে অর্কর আগুনের উপরে হাত রাখার কারণে হাতে সেকাও লেগে যায়। সাথে সাথে গৌরী বলে, ইস! তখনই গৌরীর মা দিদুনকে দেখিয়ে বলে, দেখেছেন, আমি বলেছিলাম না আমি ভুল বলেছি, বলুন। দিদুন তখন বলে, এই নিয়ে একদম চিন্তা কইরেন না, আমি কথা দিতাছি, আমি হ্যারির সাথে এই লইয়া কথা কমু। এদিকে গৌরীর মা গৌরীর শুধু প্রশংসা করতে থাকলে তখন পরমজিৎ মনে মনে ব্যঙ্গ করে বলে, সারাক্ষণ তার মেয়ে এই করতে পারে, সেই করতে পারে, সেই করতে পারে, সারাক্ষণ শুধু মেয়ের গুণগানই করে যাচ্ছে। অপর সিনে দেখা যায় আখি বলে, আচ্ছা আপনারা এখানে কি কাজে এসেছেন? তখন প্রিয়া বলে, আসলে আমরা, এরই মধ্যে অরণ্য বলে ওঠে, আমাদের একটা জরুরি মিটিং আছে, সেই কাজে আমরা এখানে এসেছি। প্রিয়া তখন আয়না দিয়ে অর্ণর দিকে তাকায়। এদিকে পাখি সেগুলো খেয়াল করে মনে মনে বলে, আমি এখানে বসার আয়নায় এরকম চোখ দেখা দেখি হচ্ছে, ইশারা করা হচ্ছে না। আর এরই মাঝে শেষ হয়ে যায় 523 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 524 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অরণ্য, পাখি আর প্রিয়া হোটেলে পৌঁছে গেছে। সেখানে সেই লোক বলছিল সেখানে মাত্র 2টা রুমই আছে। পাখি তখন বলে, আমি প্রিয়ার সাথে থাকি আর আপনি আরেক রুমে থাকুন। পাখি মনে মনে ভাবে, আমি যদি প্রিয়ার সাথে থাকি তাহলে কি করছে না করছে তার উপর নজর রাখা যাবে। অন্য তখন বলে, পাখি, প্রিয়া আমার ক্লায়েন্ট, ও এক ঘরে থাকবে আর আমরা দুজন এক ঘরে থাকবো। অপর সিনে দেখা যায় হ্যারি গৌরীকে দেখে আবার গৌরীর সাথে নানা রকম কথা বলতে থাকে আর দুইজনে খুব হাসতে থাকে। পর্যায়ে হ্যারির কথা শুনে গৌরী হেসে দেয়। হ্যারি গান গাইতে গাইতে পড়ে যেতে নিলে গৌরী তাকে ধরে ফেলে আর বলে, ইস, আরেকটু হলেই তো পড়ে যেতেন। তখন বলে, পড়ে গেলে তুমি তো ধরতে। এই বলার মাত্রই গৌরী ইস বলে আবার সেখান থেকে দৌড়ে পালায়। অপর সিনে দেখা যায় অরণ্য আর পাখি সেই রুমে চলে এসেছে। তখনই তারা গুজগাছ করছে। পাখি তখন দেখে জায়গাটার অবস্থা খুবই নোংরা। এর মধ্যে একটি ছেলে এসে তাদের কিছু দিতে চাইলে পাখি তখন সেটা নেওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেলে অরণ্য তাকে বোঝায়, পাখি, এগুলো নেওয়া যাবে না, আসো আসো বলছে এখান থেকে।
কথা বলে পাখিকে নিয়ে আসে আর সেই ছেলেটাকেও তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে। অপর সিনে দেখা যায় পাখি একটা ড্রয়ার খোলে, সেখানের খুলতে সে একটি প্যাকেট দেখতে পায়। এটা দেখা মাত্রই পাখি তাড়াতাড়ি প্যাকেটটা পিছনে লুকিয়ে ফেলে আর বলে ছি ছি ছি। অর্ণ তখন বলে কি হয়েছে পাখি, কি হয়েছে দেখি আমি, দেখাও আমাকে। পাখি সেটা লুকিয়ে রাখে আর অর্ণকে দেখাতে না চাইলেও অর্ণ জোর করে সেটা দেখে ফেলে। তখন পাখিকে বলে পাখি এসব কি, এসব করে তোমার মাথায়? পাখি তখন বলে এমা না না, ছি ছি ছি, আমি এটা কি করেছি? মনে হয় এটা আমি এনেছি, তা আমি ওই ড্রয়ার থেকে পেলাম। অর্ণ তখন বলে পাখি রাখো, এটা রাখো বলছি, এগুলো তোমাকে দেখতে হবে না। এরপর অরণ্য চেঞ্জ করার জন্য তার শার্টটি খুলতে নিলে পাখি বলে এ কি অর্ণবাবু আমার সামনে শার্ট খুলছেন কেন? তার কোনো বাজে মতলব নেই তো? আমি জোর করে এসেছি বলে আমার সাথে প্রতিশোধ নিতে চাইছেন না তো? এরপর পাখি বলে অর্ণবাবু আপনি এসব কি করছেন, আমার সামনে কেন চেঞ্জ করছেন? অর্ণ তখন বলে কেন পাখি, তাতে কি হয়েছে? এদিন তো আমাকে এত জোর করছিলে তোমার সামনে সব কিছু চেঞ্জ করার জন্য, আর আজ আজ কি হলো? পাখি তখন বলে ছি ছি অর্ণবাবু আপনি এসব কি করছেন? অর্ণ তখন বলে কেন কি করছি, আমি কি করছি তুমি বোঝো না? সেদিন তো আমাকে এত জোর করছিলে, সেদিন তো আমি বাড়িতে ছিলাম না, আজ তো আর বাড়িতে নেই, এখানে কেউ নেই। পাখি তখন বলে না না অর্ণবাবু আপনি এগুলো করতে পারেন না। অর্ণ তখন বলে কেন করতে পারি না? পাখি বলে আমাদের বিয়ে হয়নি। অর্ণ তখন বলে তাহলে সেটা মন্দিরে কি ছিল? পাখি তখন বলে ওই বিয়ে আমি মানি না, আপনি আমার উপর এরকম অধিকার ফলাতে পারেন না। অন্য তখন বলে তোমার উপর অধিকার ফলানোর অধিকার শুধুমাত্র আমারই রয়েছে, আফটার অল আমি তোমার হাজবেন্ড। অন্য আবার বলে পাখি তুমি এরকম করছো কেন, আমার দিকে তাকাও। এরই মধ্যে পাখি তার দিকে তাকাতেই অর্ণকে নিয়ে কল্পনার সাগরে ডুব দেয়। পাখি অর্ণকে নিয়ে অনেক কিছু কল্পনায় ভাবতে থাকে। অর্ণ তার দিকে তাকিয়েছিল, এরপর অর্ণ খেয়াল করে পাখি তার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর হাসছে। তখন পাখির এক গালে থাপড় দিয়ে বলে পাখি কি কি হয়েছে তোমার, এভাবে চেয়ে আছো কেন ড্যাব ড্যাব করে? কিন্তু পাখি তখনও তাকিয়েছিল। অর্ণ তখন তার দুই গালেই থাপড় দিয়ে বলে পাখি কি হয়েছে, কথা বলছো না কেন? পাখি তখন হুঁশ ফেরে আর বলে না না আমার আবার কি হবে, আমার কিছুই হয়নি। এই বলেই পাখি খাটে বসতে যাবে, তখনই বুঝতে পারে খাটে শব্দ হচ্ছে। অর্ণ বলে কি হলো, তুমি এবার বারবার উঠছো বসছো কেন? এরই মধ্যে পাশের রুম থেকে আওয়াজ আসে, একজন বলছে গোল হয়ে গেল, অনেক বড় গোল হয়ে গেল। তখনই একটি মেয়ে অনেক জোরে সেই নিয়ে হাসতে থাকে। পাখি তখন বলে গোল, কোনো ম্যাচ আছে নাকি এখানে অর্ণবাবু, ওই যে বললো। অর্ণ তখন বলে পাখি ওসব তুমি বুঝবে না, তুমি এখানে চুপ করে বসো, আও গিয়ে ফ্রেশ হয়ে আসো। পাখি তখনই ফ্রেশ হতে যাবে, দেখে ওয়াশরুমে কোনো দরজা নেই, শুধুমাত্র একটি পর্দা দ্বারা আটকানো। পাখি তখন বলে এসব কি, এখানে আমি কি করে যাব? অন্য তখন বলে আমি এতে কি করব, তুমি এখানে এসেছো কেন, আসতে কে বলেছে? কি তখন বলে আগে যদি বুঝতাম তাহলে কি আর আসতাম এখানে? অর্ণবাবু আপনি একটি কাজ করুন, আপনি দেয়ালের দিকে তাকিয়ে থাকুন। অর্ণ বলে আমি কেন দেয়ালের দিকে তাকাতে যাব? পাখি বলে আমি বলেছি না দেয়ালের দিকে তাকিয়ে থাকবেন, একদম এদিকে তাকাবেন না। এই বলে পাখি ওয়াশরুমে চলে যায়। অর্ণ তখন বলে যা করার করো, আমি তাকাচ্ছি না। পাখি যাওয়া মাত্রই অর্ণ ভাবে পাখির পাগলামিতে দিয়ের ব্যাপারে কথা বলাই হলো না, কাল দিকে খুঁজতে বের হতে হবে। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।